বড় স্কোরের সামনে মুখ তুলে পড়ে। এটা তাদের একটা পুরনো অভ্যাস, তাই এত বড় রান থেকে তাদের ব্যাট চলে না। এটা একে একে সবাই ফিরে গেছেন। মানে তারা এমন একটা পরিস্থিতি, মানে পাহাড় সমান রান দেখলে তাদের আর মানে থমকে যায়। তাদের যে অবস্থান, যে আমরা খেলতে এসেছি, তারা কিন্তু দারুণ খেলছে। ফাইনালে এসে তারা যে চমক দেখানোর কথা, সেটা না হয়ে উল্টো তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে রান দেখে। যেখানে আসলে তারা বাংলাদেশ ভালো রান করার কথা, সেখানে ওরা ভয় পেয়ে গেছে। এত রান তারা করেছে, সেজন্য আসলে লাল সবুজ ব্যর্থ হয়ে গেছে। এটা আসলে তাদের এটা আশা করা হয়নি। তারা আসলে যে চমক দেখিয়েছেন সেটা আর ধরে রাখতে পারেনি। তারা ব্যর্থ হয়েছেন, রাহুল সবুজের আবারও ব্যর্থ হলেন। এবং যেখানে আসলে বাংলাদেশ দুর্দান্ত খেলছিলেন, তাদের সেই খেলাটাকে আসলে ওনারা যে পরিমাণ রানের পাহাড় দিয়েছে, তারা আসলে ওটা সেটাকে সামনে ওঠার মতো তার সক্ষমতা হয়নি। তারা চমকে গেছে ওই রান দেখি। তাদের যে অবস্থান ছিল, ওই অবস্থানকে তারা টিকিয়ে রাখতে পারেনি। আমরা বলি অবস্থান কিন্তু শক্ত রাখার কঠিন ব্যাপার। ওখান থেকে ঘুরে দাঁড়ানো, বাংলাদেশ কিন্তু আসলে এই রানে অনেক জেতার মতো রান তারা করেছে, কিন্তু ফাইনালে গিয়ে যে এরকম তারা রাহুল সবুজের যে ব্যর্থ হবে, এটা কল্পনা করার মতো না। অবশেষে তারা ফাইনাল থেকে ছিটকে পড়ে তারা চলে আসতে হলো বাংলাদেশ। তারা যে চমক দেখিয়েছিলেন সেমিফাইনালে, সেটা আসলে ফাইনালে গিয়ে তারা সেই চমকটা ধরে রাখতে পারেনি। তারা আসলে চাইছিল যেটা করার, সেটা হয়নি। আসলে ব্যাড লাক বাংলাদেশ ওরা কিন্তু খুবই ভালো খেলছিল, এবং তাদের যে প্রত্যাশাটা, সেটা আসলে বুঝতে পারেনি যে আসলে এতটা যে হয়ে যাবে এইভাবে। যে তারা সবাই ভালো খেলে, পারভেজ ইমন ছিলেন, অনেক ভালো ভালো তরুণ যারা ভালো খেলছেন। ক্যাপ্টেন ভালো খেলছিলেন, ক্যাপ্টেনের প্রসারিত ক্যাপ্টেনের যে গতি বা যেভাবে খেলার কথা ছিল, ক্যাপ্টেন আসলে চেষ্টা করেছে, আসলে ব্যর্থ। জিশান আলম ভালো খেলছেন, চেষ্টা করছে, কিন্তু এবার এখানে এসে যে এরকম হবে, সেটা আসলে কল্পনা করার মতন না। আর যে এইভাবে যে তারা ছিটকে যাবে ফাইনালে, সেটা আসলে অস্বাভাবিক একটা ঘটনা। এটা আসলে লাক ব্যাপার করেনি বাংলাদেশের। এবারও কিন্তু তারা একটা অসাধারণ হাই ভোল্ট পারফরমেন্স খেলতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে। আসলে সেটা খেলার এমন একটা জায়গায় গেছেন যেতে হাই পারফরমেন্স দল হিসাবে তারা গিয়েছিলেন অধিনায়ক, এবং সেটা দারুণ খেলার একটা। আসলে উনি তো শিরোপা আগেও জয় করে এনেছিলেন। তার যে অভিজ্ঞতায় তাকে আবারও অধিনায়ক দেওয়া হয়েছিল, কিন্তু আসলে এইভাবে যেটা করার কথা, এটা হয়নি। ব্যাড লাক বাংলাদেশের। দোয়া রইল বাংলাদেশের দলের প্রতি। বাংলাদেশের এই দল এটা আসলে ভালো খেলতে ওরা চাইলো, কিন্তু আসলে যেটা খেলা এমনই অবস্থা হয় যে খেলাটা অন্যদিকে অটোমেটিকলি যারা ভালো খেলে বা প্রত্যাশা থাকে মানুষের, সেটা হয়নি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।